আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদেরকে আজকে পেশোয়ারি বিফ রান্না করে দেখাবো। পেশোয়ারি বিফ রান্না করতে যে উপাদানগুলো লাগে তার মধ্যে রয়েছে কালো গোলমরিচ, কাঁচা মরিচ এবং মূল উপাদান হিসেবে রয়েছে, যেটি অবশ্যই দিতে হবে, ঘি। এবং এর সাথে রয়েছে 4টি আস্ত পেঁয়াজ, আস্ত 4টি রসুন, ছিলে রাখা 4টি আলু, এবং আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, যাতে রয়েছে একটু বড় সাইজের গরুর মাংসের পিস, এবং এর সাথে রয়েছে 2টি হাড় এবং সাথে অল্প কিছু চর্বি। ঘিয়ে ভালো করে গরুর মাংসটি গরম করে নিতে হবে, যাতে হচ্ছে গরুর যে স্মেলটা, সেই স্মেলটা চলে যায়। এর সাথে আমরা 1 টেবিল স্পুন গোলমরিচ যেটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এর সাথে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু ভেঙে দিতে হবে, যেহেতু আমরা বাঙালি, আমরা ঝাল খেতে পছন্দ করি, সেক্ষেত্রে মরিচটা ভেঙে দিলে মরিচ থেকে বেশ ভালো স্মেল আর ঝালটাও বের হবে। এবার একটু সুন্দর করে নেড়ে দিতে হবে। এবার আমরা মাংসটার যে ফ্লেভারটা সেটা চলে গেছে, আমরা এখন এর সাথে অ্যাড করে দিব আলু, পেঁয়াজ এবং রসুন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এর সাথে গরম পানি অ্যাড করে দিব। এবার আমরা এর সাথে পরিমাণ মতো পানি যোগ করে দিব। পানি দিতে হবে একটু বেশি পরিমাণে, কেননা এটা হালকা আছে, অলমোস্ট 3 ঘন্টা আমরা এটাকে রান্না করব। চেষ্টা করতে হবে যাতে আমরা মাংসটা তলিয়ে যায় এরকম পরিমাণে পানি দিতে, এবং মিডিয়াম আঁচে রান্না করতে হবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এর মধ্যে আর কিছুই করতে হবে না। তো আমাদের পেশোয়ারি বিফটা রান্নার পরে যাতে হালকা সামান্য ঝোল থেকে যায়, ঝোলটা থেকেই আসলে টেস্টটা বেশি পাওয়া যাবে। যে স্যুপটা তৈরি হয় বিফের, সেই বিফের স্যুপটা থেকেই মূলত টেস্টটা পাওয়া যায়। গাইস, আমরা ফিরে আসলাম ঠিক 3 ঘন্টা পরে। আমাদের পেশোয়ারি বিফ একেবারে প্রস্তুত। আমরা চেক করে দেখছি যে আমাদের পেশোয়ারি বিফ, ওয়াও, আলুটা দেখতে কি ইয়ামি হয়েছে। এটা হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে। মাংসটা দেখুন কতটা সফট হয়েছে। গরমে আমি ধরতে পারছি না, কিন্তু চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে একেবারে তুলতুলে হয়ে গেছে। এটাই হচ্ছে পেশোয়ারি বিফের বৈশিষ্ট্য, যে এটা একেবারে নরম, সফট, তুলতুলে হবে। পেশোয়ারি বিফ খাবার জন্য প্রস্তুত। আমার ছেলে আবরার এখন পেশোয়ারি বিফ খেয়ে বাবাকে রিভিউ দিবে। বাবা, খাও। এটা কি খুব সফট হয়েছে? হ্যাঁ। ওয়াও, খেতে কেমন হয়েছে? খুবই খুবই মজা বাবা, থ্যাংক ইউ, ধন্যবাদ।